আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুক্ষণ আগে একটা ব্লগ শেষ করলাম, তো ভাবলাম আরেকটা এখনই শুরু করে দেই। তখন দেখিয়েছিলাম যে শাক ভাজি করছি, আর এখন শাক ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। এরপরে ভাবছি যে ঝটপট চুলাতে ডাল চড়িয়ে দেই, কারণ কারেন্টের অপেক্ষা করে লাভ নেই, কখন আসে না আসে। আর চুলাতেই তাড়াতাড়ি হয়। আমার যে 7 হান্ডি আমি কিনেছি, মানে হচ্ছে ওই যে যেগুলা হচ্ছে নিচে মানে ফুল স্টিল প্লাস হচ্ছে নিচে তামানা পিতল কে জানে, এগুলাতে খুব ভালো রান্না হয়। তাই ভাবছি এটাতেই ঝটপট ডাল চড়িয়ে দেই, তাহলে ডালটা ঝটপট হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমার কাজ শেষ হয়ে গেলে, ডাইরেক্টের কাজ শেষ করে আমি সুন্দর ঘর ঝাড়ু দিয়ে মুছে এরপর নিজেও ফ্রেশ হয়ে উঠতে পারি, তাহলে আর কোনো কাজ জমে থাকে না। রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে বের হয়ে যেতে পারি। কারেন্ট আসলে শুধু রাইস কুকারে ভাত চড়িয়ে দেবো, রাইস কুকারের জন্য আর কোনো রান্না বাকি রাখবো না। তাহলে ঠিক আছে, এখন ভাজিটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেই। 2 আটি কিনেছিলাম। ফার্স্টে যখন কাটছিলাম মনে হচ্ছিল 1 আটিই হচ্ছে ভাজি করি, 1 আটি অনেক লাগছিল, কিন্তু দেখলাম যে রান্না করে এটা মানে কমে গেছে, সাধারণত কমেই তো যায়। তো এটা ভাবলাম যে ঠিকই আছে, ঠিকই আছে, 2 আটি রান্না করেছে, এটাই ঠিক আছে। দুপুরে আমি অল্প একটু খাবো, রাতে সাধারণত শাক খেতে হয় না, কিন্তু মিস্টার শোভন তো রাতেই খাওয়া দাওয়া করে, দুপুরে তুমি অফিসে খাওয়া দাওয়া করে, সেজন্য শাক তো সে রাতেই খেতে হবে। এখন যেহেতু দুপুরে লাঞ্চের জন্য বাসায় আসে না, তো সে রাতে এসে উনি খাবে, আর আমি অল্প একটু খেলে খেতে পারি, বা আমারটা আমি দুপুরে খেয়ে ফেলতে পারি, হয়তো রাতে আর শাক খাবো না। তাহলে ঠিক আছে, হয়ে গেছে আমার শাক, এখন আমি নামিয়ে ফেলি। এখানে আসার পর থেকে কারেন্টের সাথে একটা বড় ধরনের শত্রুতাই হয়ে গেছে। কোনটা স্বাভাবিক কারেন্ট যাচ্ছে, কোনটা অস্বাভাবিক কারেন্ট যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আর এইদিকে আমার ডাল হয়ে গেছে, 3 ভাগে রেখেছি, এটা ফ্রিজে রেখে দেবো, এটা রাতের জন্য, আর এটা দুপুরে খাবো, তাহলে আর জাল দিতে হবে না। এটা ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিব, আর এটা এমনই রেখে দেব, নাড়া না পড়লে এটা জাল দিতে হবে না। সরপুষ দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি পাউরুটি হচ্ছে, এখন 2:30 বাজতে যাচ্ছে, জারিফ মাত্র ঘুমিয়ে পড়লো। এখানে আমি পাউরুটি তাওয়াতে না গরম করে সরাসরি চুলাতে দিয়েছি, তাই একটু পুড়ে গেছে, সমস্যা নেই। গরম গরম পাউরুটিতে মধু মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা খাবো আর কাজ করব। রান্নাঘর অমনি পড়ে আছে, রান্নাঘরটা আগে পরিষ্কার করে এরপরে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলবো। এরপরে আমি গোসলে যাব যদি সময় পাই। এদিকে চাল ধুয়ে রেখেছি, যে কারেন্ট আসবে আমি এটা চড়িয়ে দেবো। এদিকে কিছু সিদ্ধ হতে দিয়েছিলাম, অমনি পড়ে আছে। মেন কথা হচ্ছে কালকে হচ্ছে নতুন মিটার লাগিয়েছে, তো নতুন মিটার লাগালে নাকি আবার টাকা ভরতে হয়, মানে রিচার্জ করতে হয়। তো এটা আমাদের জানাবে না, এটা জানাইনি। সকাল 10:30টায় কারেন্ট গেছে, এখন 2:30 বাজতে যাচ্ছে। এখন মিস্টার শোভন দৌড়াদৌড়ি করছে মিটারে টাকা ভরার জন্য। 1000 টাকা ভরতে হবে নাকি 500 টাকা হবে না, এই টাকা ভরলে পরে এরপর পুরাতন যে টাকা আছে সেটা আবার অ্যাড হবে। তো এটা তো আমাদের জানানো উচিত যে আপনার নতুন মিটার লাগিয়েছি, টাকা ভরতে হবে, না হয় কারেন্ট চলে যাবে। এমনিই তো কারেন্ট বেশি যায়, তার উপরে আবার এই মিটার টিটার এগুলোর সমস্যা। তো এটা নিয়ে খুবই
কি বলবো, জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গরমে। তো ছেলেটাকে এখন চার্জার ফ্যান দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখি কতক্ষণ চলে। এর ভিতরে কারেন্ট আসলে পরে তো আল্লাহর অশেষ অশেষ রহমত হবে। এখন দেখা যাক, এটা গুছিয়ে ফেলেছে তাহলে যাই, পাউরুটিগুলো খাই আর ঝটপট কাজগুলো শেষ করে ফেলি। আর এদিকে ভিডিও করার জন্য একটু চার্জার লাইটটা দিয়েছিলাম, এখন অফ করে দিই। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, আমার চড়াই। চড়ুই পাখি একটা বসেছিল এখানে। আর এই তো কোথায় গেল, কিছুদিন আগে এটা এখানে আসার অনেক চেষ্টা করছিল, হয়তো বাসা বানানোর চেষ্টা করছিল। অট্টালিকায় থাকার শখ তো ওদের থাকে, কিন্তু অন্যের অট্টালিকায় থেকে কি বাবুই পাখির মতো নিজের কুঁড়ে ঘরে থাকা অনেক ভালো। তো আজ বের হতে পারি নাই, কারণ হচ্ছে বৃষ্টি এসেছিল। আর জারিফও লেট করে উঠেছিল ঘুম থেকে, কিছুক্ষণ আগে ওর খাওয়া শেষ করলাম। আর এই তো বৃষ্টি এসে বারান্দাটা পুরো ভিজিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে বাহিরের ওয়েদার। এই সামনের বারান্দায় সবসময় ভেজে, পেছনের বারান্দাটা ওরকম ভেজে না। তো পুরাটা ভিজেছিল, অর্ধেক আবার বাতাসে শুকেও গেছে। তো এই হচ্ছে এখনকার পরিবেশ। কারেন্ট চলে গেছে, বাতাস হচ্ছে, সুন্দর বাতাস হচ্ছে। তো আজকে বের হতে পারি নাই, এটাই বৃষ্টি প্লাস হচ্ছে জারিফ লেট করে উঠেছে তার কারণে। তো এখন আপাতত সুন্দর বাতাস বিরাজ করছে, সুন্দর একটা সন্ধ্যা। ওই সামনে যারা হচ্ছে মেন রাস্তার কাছে থাকে তারা তো অবশ্যই বের হয়েছে, মানে মেন বাড়ির গেট থেকে বের হলেই তো তাদের ওই পার্কের রাস্তাটা, তো তারা বের হয়েছে। আমাদের একটু সামনে যেতে হয়, সেজন্যই হচ্ছে আমরা আর আজকে বের হতে পারলাম না, আর কাছ থেকে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করতে পারলাম না। আর আমার দোলনা, সুন্দর প্রকৃতির মাঝে দোলনায় চড়তে খুবই ভালো লাগে। আবার বৃষ্টি শুরু হয়েছে, যখন বৃষ্টি ছিল না আবার এই বিল্ডিং এরই আবার কিছু বাচ্চারা বের হয়েছিল সামনে পার্কে, আর তখনই বৃষ্টি এসেছে। ভালোই হয়েছে আমি বের হতে পারি নাই। এখন একটা হিংসে কাজ করে যে বিকেল বেলায় ওরা বের হয়েছে, আমি বের হতে পারি নাই। এই তো বের হলে ভালোই লাগে, মানে সুন্দর প্রকৃতি একটু হেঁটে আসলে পরে তো ভালো লাগে। আর আজকের দিনটা কিভাবে পার করেছি সেটার বর্ণনা কি দিব, মানে এখন কারেন্ট যে নাই, এখন কিভাবে বুঝবে এটা স্বাভাবিক কারেন্ট গিয়েছে না অস্বাভাবিক কারেন্ট। কারণ এক তো অনেক কারেন্ট যায়, তার উপরে আবার হচ্ছে মিটারে সমস্যা হলে পরে এই যে কখনো টাকা থাকে না, কখনো নতুন মিটার লাগিয়েছে, তার জন্য আবার টাকা ভরতে হবে। আল্লাহর অশেষ রহমত, কারেন্ট চলে এসেছে, চারদিক ঝলমল করে উঠেছে। তো এখন জারিফ সোনাটাকে খাইয়ে দিয়েছি, এখন জারিফ সোনাটাকে নিয়ে, সোনা বাচ্চা জারিফ সোনাটা এখন খালি গায়ে আছে তাই দেখাতে পাচ্ছি না। তো জারিফ সোনাটাকে নিয়ে এখন টিভির ঘরে বসবো, খেলনা দিয়ে খেলাধুলা করব। আর সারাদিন আম্মুর সাথে কথা হয়নি, কারণ এই যে যেভাবে দিন পার করেছে কিভাবে আর কথা বলবো। গোসল করেছে হয়তো 3:30টায়, এর মাঝখানে জারিফ বারবার উঠছিল আমার, মানে আমি একদম ঘেমে নাজেহাল অবস্থা, কাজ করছি, একটু এসে ওর কাছে শুচ্ছি, ওকে একটু থামিয়ে আবার যে কাজ করছি, এইভাবে সব কাজ কমপ্লিট করেছি। রান্না করেছি, ঘরও মুছে নিয়েছি, আলহামদুলিল্লাহ সব করেছি। তো জারিফও তো এই যে বিকালবেলা লাঞ্চ করলো, তো এখন ওখানে বসে একটু খেলাধুলা করি আর আম্মুর সাথে কথা বলি। বিকেলে হচ্ছে আমার ভাই ফোন দিয়েছিল, ভিডিও কল করেছিল, জারিফকে দেখলো, জারিফের সাথে কথা বললো। আর জারিফের পাপার নাকি আজকে আসতে একটু লেট হবে, তাকে ফোন দিয়ে অর্ডার দিচ্ছিলাম পুরি পেলে পুরি নিয়ে আসো, পুরি খেতে ইচ্ছে করছে। এখন উনি বলছে লেট হবে, তো লেট হলে আর পুরীকে মানে রাত যদি মানে বেশি লেট করে আসে, ডিনার খাওয়ার সময় হয়ে যায়, তখন পুরি এনে কি কোনো লাভ হবে? তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই চলছে আজকের দিন। চলে গেল আজকের দিন। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।